আগামীকাল বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান মাঠে নামবে। দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন। ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণাদের দলটি। 2026 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বটি 2027 সালে নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে, যা বাংলাদেশের জন্য বিশ্ব মঞ্চে খেলার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। সম্প্রতি বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারকে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এরপর সি গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান মধ্যকার ম্যাচটি ড্র হলে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ পরের রাউন্ড নিশ্চিত করে, অর্থাৎ এশিয়ান কাপ নিশ্চিত করে। 1975 সালে শুরু হওয়া মেয়েদের এশিয়ান কাপ, যেখানে বাংলাদেশ দল 23তম দল হিসেবে সুযোগ পেল। এখন পর্যন্ত 2026 নারী এশিয়ান কাপে স্বাগতিক অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সহ মোট 5টি দল জায়গা নিশ্চিত করেছে। বাকি 7টি দল বাছাই পর্ব পেরিয়ে তারপর চূড়ান্ত পর্বে আসবে। 2026 সালের 1 থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, গোল্ড কোস্ট ও পার্থের মোট 5টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই নারী এশিয়ান কাপ। 29 জুলাই সিডনি টাউন হলে অনুষ্ঠিত হবে ড্র। বাংলাদেশ কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলবে তা নির্ধারিত হবে সেখানে। চূড়ান্ত পর্বে 12টি দল 3টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। আগামীকাল জুলাইয়ের 5 তারিখ বাংলাদেশ ও তুর্কমেনিস্তান মাঠে নামবে সন্ধ্যা 6:30। এটাই এবারের বাছাই পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশ দল সর্বশেষ 5 ম্যাচের ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র করেছে এবং 1টি ম্যাচ হেরেছে। বিপরীতে তুর্কমেনিস্তান সর্বশেষ 5 ম্যাচে কোনো ম্যাচে জয় পায়নি, 2টি ম্যাচ ড্র করেছে এবং বাকি 3টি ম্যাচ হেরেছে। তুর্কমেনিস্তান রয়েছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 141 নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 128 নম্বরে। বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের এই ম্যাচটি আপনারা খুব সহজে ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন পে অন প্লে স্পোর্টস লিখে। এখানে যেভাবে দেয়া আছে সেভাবে সার্চ করে দেওয়ার পর একটি ইউটিউব চ্যানেল আসবে। সেই চ্যানেলে বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের খেলাটি আপনারা দেখতে পারবেন।